নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর দে। আজকে এখানে এসেছি একটা জিনিস বলার জন্য অ্যাবাউট মেনিনগোকক্কাল মেনিনজাইটিস। তো মেনিনগোকক্কাল মেনিনজাইটিস হলো এটা ব্রেনের মধ্যে এক ধরনের ইনফেকশন, একটা জীবাণু মানে ব্যাকটেরিয়া একটা দিয়ে। তো এই ইনফেকশনটা যদি বাচ্চাদের একবার ব্রেনের মধ্যে হয় তো এটাকে ব্রেন ফিভারও বলি। কেন ব্রেন ফিভার বলা হয়? কারণ এতে বাচ্চার প্রচন্ড হাই গ্রেড টেম্পারেচার, মানে প্রচন্ড হাই টেম্পারেচার থাকে, এবং সাথে ইভেন বাচ্চার খিঁচুনি হতে পারে মৃগী রোগের মতন, যেটাকে আমরা কনভালশন বলি। অনেক সময় বাচ্চা আনকনসিয়াস মানে অজ্ঞান হয়ে যেতে পারে, অনেক সময় বাচ্চা কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের লক্ষণগুলি সাধারণত হয়, এবং এটা দিস ইজ এ মেডিকেল আর্জেন্সি। 24 আওয়ার্স এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চা মারা যেতে পারে। ইভেন যে সমস্ত বাচ্চারা বেঁচে যায় তাদের ক্ষেত্রে ইভেন নিউরোলজিক্যাল প্রবলেম মানে ব্রেন ড্যামেজ হয়, তার জন্য অনেক সময় বাচ্চারা কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, অথবা কোনো সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে। এগুলো পার্মানেন্ট ডিসেবিলিটি হতে পারে। তো এটা আপনি বুঝতে পারছেন এটা কত ভয়ঙ্কর রোগ। তাই এটাকে আমরা প্রিভেন্ট করার জন্য তাহলে কি কি করবো? একমাত্র ভ্যাকসিনই আছে আমাদের কাছে, যেটা দিয়ে আমরা এই ডিজিজটার থেকে বাচ্চাকে আমরা রক্ষা করতে পারবো। তো এটা আমরা নর্মালি দুটো ডোজ দিই। প্রথম ডোজ আমরা দিই যখন আপনার বাচ্চার বয়স 9 মান্থস কমপ্লিট হবে, তখন ফার্স্ট ডোজ দিই। আর দ্বিতীয় ডোজ দিই 12 মান্থ যখন কমপ্লিট হবে, মানে ফার্স্ট বার্থডের পর। এই দুটো ডোজ দিয়েই আমরা এই ডিজিজ থেকে বাচ্চাকে আমরা রক্ষা করতে পারবো, বিকজ দিস ইজ এ অনলি ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। আর যে সমস্ত বাচ্চারা সাধারণত 2 বছরের মধ্যে এই ভ্যাকসিনটা পায়নি, তাদেরকে আমরা সিঙ্গেল ডোজ দিই 2 ইয়ার্স পর। এটা হলো নর্মাল বাচ্চার ক্ষেত্রে। নর্মালি এটা ছাড়াও যে সমস্ত বাচ্চারা ইমিউনো কম্প্রোমাইজ, লাইক যে সমস্ত বাচ্চারা ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, তো নর্মালি আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট চলাকালীন আমরা কোনো ভ্যাকসিনেশন করাই না। ক্যান্সারের ট্রিটমেন্ট শেষ হওয়ার পর 6 মান্থ পর থেকে আমরা বাচ্চাকে নর্মালি রিভ্যাকসিনেশন মানে আবার ভ্যাকসিন শুরু করি, এবং তার মধ্যেও আমাদের গাইডলাইন আছে যে মেনিনগোকক্কাল ভ্যাকসিন আমরা দিই। সেক্ষেত্রে আমরা একটা ডোজই সাধারণত আমরা দিই। এবং শুধু ক্যান্সারের বাচ্চা নয়, এর পাশাপাশি যে সমস্ত বাচ্চারা ক্রনিক ডিজিজে আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজ থেরাপি বা ইমিউনো সাপ্রেসিভ থেরাপি অনেকদিন ধরে নিচ্ছে, যার ফলে বাচ্চার ইমিউনিটি একদম কম, সেই ক্ষেত্রে এই রোগটা খুব তাড়াতাড়ি ছড়াতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা ভ্যাকসিন আমরা দিই এটাকে প্রিভেন্ট করার জন্য। তাই আমি সমস্ত প্যারেন্টসকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের বাচ্চাকে এই ভ্যাকসিনটা দিয়ে এই ডিজিজের হাত থেকে রক্ষা করতে পারবেন। তার জন্য আপনারা আপনাদের পেডিয়াট্রির সাথে অবশ্যই যোগাযোগ করবেন, এই ভ্যাকসিনেশন অবশ্যই করিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।